শয়তান একটু চেষ্টা করছিল ইন্টারনেটটাকে ড্রপ করতে। শয়তান সব সময় পরাজিত। হাউ মেনি নোজ, কতজন জানি যে শয়তান পরাজিত? আমিন। আমেন আমেন আমেন। হালেলুয়া। আমিন। আমি প্রভুর ধন্যবাদ করি। আমাদের স্নেহের রক্সি মানে খুব বলেছিল যে যেহেতু তার একটা অফিসে একটা মিটিং পড়ে গেছে, যার জন্য সে গতকালকে থাকতে পারেনি, এবং বলছিল যে সে এইটা মিস করবে। কারণ আমি যা বুঝতে পারছি বোধহয় এখনো ইউটিউবে বাংলাদেশে অনেক কিছু শোনা যাচ্ছে না। কিন্তু প্রভুর ধন্যবাদ করি যে গতকালকে যখন জিজ্ঞেস করলাম, আমি বললাম 10 জন যদি বলে যে এই প্রচার আবার শুনতে চায়, তো সেখানে দেখা গেল 27 জন বলেছে। সুতরাং প্রভু, যারা ঢুকতে পারেন নাই গতকালকে কোনো কারণবশত, কিন্তু প্রভু তাদেরকে কত ভালোবাসেন যে এই জিনিস প্রভু আবারও তার কথা তিনি বারবার শোনাতে চান এবং শুনিয়ে তাদেরকে শক্তিশালী করতে চান। ধন্য যিশু। হালেলুয়া। আমি বলেছিলাম যে এই টাইমের মধ্যে 100 জন হওয়া দরকার। যাই হোক, প্রভুর ধন্যবাদ করি, অলরেডি 85 জন হয়েছে এবং বিশ্বাস করি যে আরো হয়ে যাবে। আমরা প্রভুর নামের প্রশংসা করি। প্রভু, তোমার ধন্যবাদ করি যে তুমি তোমার বাক্যর অর্থ সারমর্ম তুমি বুঝিয়ে দেবে। তাই তোমাকেই ধন্যবাদ দেই। ধন্য যিশু, যিশু নামে চাই, আমেন। আমরা বলতে চাচ্ছি যে ঈশ্বর, আমরা আবার দেখি আদি পুস্তক, কে বার করে পড়তে পারবে? আদি পুস্তক, যেখানে ঈশ্বর দূত মানে আদমকে কৃষি কাজের জন্য রাখলেন এবং বললেন, এখানে বললেন যে আদমকে তিনি কৃষি কাজের জন্য রাখলেন। 2 অধ্যায় 15 পদ। The Lord God took the man and put him in the garden of Eden to till it and to keep it. And the Lord commanded the man, saying, of every tree of the garden you may freely eat, but of the tree of knowledge of good and evil you shall not eat. For in the day that you eat from it, you will surely die. 2 অধ্যায় আমরা 8 পদের লাস্ট লাইন, বা সরি 8 পদ না 9 পদের লাস্ট লাইন বোধ হয়, হ্যাঁ 9 পদের লাস্ট লাইন। Out of the ground the Lord God made to grow every tree that is pleasant to the sight and good for food. The tree of life was also in the midst of the garden, along with the tree of knowledge of good and evil. আমি বলেছিলাম প্রভু যীশু এক সময় আমাকে প্রশ্ন করেছিলেন যে কেন আমি অনেক গাছ লাগিয়েছি কিন্তু স্পেসিফিক্যালি উল্লেখ করেছি ট্রি অফ লাইফ অ্যান্ড ট্রি অফ নলেজ, এবং আদমকে মানা করলাম এটা খেও না, সেটা খেলো। রেজাল্টিং আদম প্রবলেমে পড়ে গেল, যার জন্য আমরা সকলেই প্রবলেমে পড়ে গেলাম। তো কেন দিয়েছিলেন সেটাই ঈশ্বর আমাকে জিজ্ঞেস করলেন। আমি বললাম যে আমি বুঝি নাই। তিনি বললেন এই ট্রি অফ নলেজটাকে আমি কালভেরি ক্রুশে, ওটাকে, ওই ট্রি অফ নলেজটা ছিল ক্রুশ,
কারণ ট্রি ওই ট্রি অফ নলেজের ভিত্তিতে রোমিওরা এবং জিহুদিরা তারা মনে করলো এবং শয়তান মনে করলো যে এইভাবে প্রভু যিশুকে যদি মারা যায় তাহলে এই ট্রি অফ নলেজ দিয়েই প্রভু যিশুকে মারতে হবে। তাদের জগতের জ্ঞানে তারা মনে করলো যে যদি যিশুকে মারতে পারি তাহলে সব শেষ হয়ে, এটা হলো ট্রি অফ নলেজ। কিন্তু প্রভু যিশু সেই ট্রি অফ নলেজকে কমপ্লিটলি বদলে দিয়ে তিনি সেইটাকে ট্রি অফ লাইফ করে দিল। গতকালকে যা প্রচার হয়েছে আজকে হয়তো সেরকম হবে না, অনেকখানি কাছাকাছি হবে, কিন্তু সাবজেক্ট এক, কারণ প্রভু ডিফারেন্ট ভাবে হয়তো করবেন, আমি যা বিশ্বাস করি তাই। তো ট্রি অফ নলেজটা আমাদের, আমরা এটা জগতে ব্যবহার করি। ট্রি অফ নলেজ, ট্রি অফ নলেজ এইটা আর নাই, কিন্তু মানুষ এইটা বোঝে না। ট্রি অফ নলেজটা এর দ্বারা ইন্টেলেক্ট জন্মে, যেটা দ্বারা আমরা জগতে কথাবার্তা বলি বা জগতের কথাবার্তা বলি। কিন্তু যারা ঈশ্বরের লোক তাদের তারা জ্ঞানের কথা, তাদের উইজডম ট্রি অফ লাইফের উইজডম। এখানে মজার বিষয় হলো ঈশ্বর আদমকে গার্ডেনে রেখেছে, বলেছে যে সমস্ত ফল খেতে পারো কিন্তু শুধু ট্রি অফ নলেজ খেও না, ট্রি অফ লাইফটাও খেতে পারো। কিন্তু শয়তান এমনই, জানে যদি ট্রি অফ লাইফটা খেয়ে ফেলে আদম আর জীবনে মরবে না। ঈশ্বরও জানেন যে এইটা ট্রি অফ লাইফ রেখেছে ঠিকই, কিন্তু ট্রি অফ লাইফ রাখলে মানুষ শয়তান দ্বারা টেম্পটেড হবে আর এটা খাবে না। রাখলেন, যার জন্য আপনি দেখবেন দ্বিতীয় বিবরণে আপনি দেখবেন যে ঈশ্বর বলেছেন যে আমি তোমার সামনে দুটো জিনিস রাখলাম, একটা হলো যে জীবন আর একটা হলো মরণ। কোনটা চুজ করবে? তুমি কোনটা চুজ করবে? আপনি দেখবেন যে যে তুমি কোনটা চুজ করবে। যদি তুমি ট্রি অফ লাইফ চুজ করো তাহলে তুমি সর্বপ্রকার আশীর্বাদের মধ্যে যাবে এবং তুমি তোমার যে জ্ঞানটা আদম থেকে এসছে, যে জ্ঞানের বলে তুমি বলো, প্রেইজ গড, 100-র উপরে হয়ে গেছে। থ্যাংক ইউ অল যে আপনারা কথা শুনে এসছেন। এবং ট্রি অফ লাইফটা চুজ করলে আমরা জানি দ্বিতীয় বিবরণ 28 অধ্যায় 1 থেকে 14 পদে আপনি হেড হবেন, আপনি টেইল হবেন, আপনি ঐশ্বর্যশালী হবেন। আপনার শত্রুগণ যারা উঠবে, শত্রু বলতে যারা অসুস্থতা নিয়ে আসবে, প্রবলেমস নিয়ে আসবে, তারা একদিকে উঠবে অন্যদিকে পালিয়ে যাবে। সদাপ্রভু তাদেরকে আঘাত করবে এবং তারা এই সমস্ত আঘাত প্রাপ্ত হবে, মানে সর্বপ্রকার আশীর্বাদ। আর ট্রি অফ নলেজ যেটা, সেইটা যদি মানুষ করে, 28 অধ্যায় দ্বিতীয় বিবরণ 15 থেকে, যদি তুমি আপন ঈশ্বর সদাপ্রভুর রবে কর্ণপাত না করো। আমি বলেছি যে আপনি যখন ঈশ্বরের বাক্য
বাক্য দিয়ে প্রার্থনা করেন, তখন আপনি ঈশ্বরের ইচ্ছা অনুসারে প্রার্থনা করেন। আর ঈশ্বরের ইচ্ছা অনুসারে প্রার্থনা করলে তিনি আপনার প্রার্থনা সর্বদা শুনিয়া থাকেন। আমেন। Amen. বাইবেল বলছে প্রথম যোহন, যে সেখানে দেখেন প্রথম যোহন 3 অধ্যায় 21 পদ থেকে পড়ছি, প্রিয়তমেরা, আমাদের হৃদয় যদি আমাদেরকে দোষী না করে, তাহলে দোষীটা করা কি? এইখানে মানুষ মনে করে শুধু বোধহয় পাপ 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 জিনিসটা দোষী করে, কিন্তু পাপ তো তিনি আমাদের পশ্চাতে ফেলে দিয়েছেন। তিনি বলেছেন, আমি তোমার পাপ কখনো স্মরণে আনিব না। তা আমাদের হৃদয় যদি দোষী না করে, তাহলে দোষীটার মানে কি? এই সেন্স নলেজ আমাদেরকে দোষী করে। কিরকম? আপনি মনে করছেন, আপনি চিন্তা করছেন যে আপনি অসুস্থ হতে পারেন, আপনি চিন্তা করছেন ডাক্তার বলেছে মানে ব্লাড টেস্ট করতে হবে। এই যে অনিতা বোধহয় শনিবার সাক্ষ্য দিল, ডাক্তার বলেছে ব্লাড টেস্ট করতে হবে, সে করবে না, সে প্রভুর ধন্যবাদ দিল। কিন্তু তার মনের ভিতরে, অনিতা আছে নাকি, তার মনের ভিতরে একটা ভয় কাজ করেছে। am I correct or না? আমি মানে রং? অনিতা যদি থাকে বলতে পারে, হাত তুলতে পারে। অনিতাকে এই করে দাও, যে যে সেদিন যে শনিবার যে ভয় কাজ করেছে। সে বলছে ঈশ্বরের অনেক কথাগুলো বলছে, আছে না আঙ্কেল, দেখছি না। তার মনের মধ্যে একটা ভয় কাজ করেছে যে যদি ব্লাড টেস্ট করি তাহলে কি যেন কি রিপোর্ট আসলেও আসতে পারে। কিন্তু সে বুঝতে পারে নাই এটাই হলো ট্রি অফ নলেজ। কিন্তু সে এটা বুঝতে পারে নাই যে ট্রি অফ লাইফ ইজ এ ভেরি ইম্পর্টেন্ট থিং। আজকে সকালবেলায় যখন আমি ব্রেকফাস্ট খাচ্ছিলাম, প্রার্থনার সময় হয় নাই, ব্রেকফাস্ট খাচ্ছি, মানে বাথরুম থেকে বেরিয়ে যাব, ব্রেকফাস্ট তৈরি করছি আর কি, তখন আমি বললাম, প্রভু, আমি তো হাইয়েস্ট ফিজিশিয়ানের কাছে গিয়েছি, হাইয়েস্ট কোর্টে আমি আমার প্রবলেম গুলো দিয়ে দিয়েছি। হাইয়েস্ট কোর্ট, হাইয়েস্ট হসপিটালটা কোনটা? স্বর্গ। অ্যান্ড ডক্টর জিসাস, ইউ আর দ্য অল রাউন্ড স্পেশালিস্ট। তুমি বলে দিলে ট্রি অফ নলেজে কাজ হবে না, কিসে কাজ হবে? এবং এই বলে আমি সকলের পক্ষে, আমার জন্য সকলের পক্ষে আমি প্রভুর ভোজ আজকে কিভাবে গ্রহণ করলাম দেখেন। আমি বললাম, আমি এটা পড়েছি সকালে, যোহন 6 অধ্যায়, আমি বলেছি ডক্টর জিসাস মানে প্রেসক্রাইব করে দিলেন, আমি সেই জীবন্ত খাদ্য যাহা স্বর্গ হইতে নামিয়া আসিয়াছে। কেহ যদি এই খাদ্য খায় সে অনন্তকাল জীবিত থাকিবে, আর আমি যে খাদ্য দিব সে আমার মাংস, জগতের জীবনের জন্য প্রেসক্রিপশন। তারপরে তিনি বললেন, যে আমার মাংস ভোজন ও আমার রক্ত পান করে সে অনন্ত জীবন পাইয়াছে। হালেলুইয়া! আমি তাহাকে শেষ দিনে উঠাবো, কারণ আমার মাংস প্রকৃত ভোগ্য এবং আমার রক্ত প্রকৃত পানীয়। যে আমার মাংস ভোজন ও আমার রক্ত পান করে সে আমাতে থাকে এবং আমি তাহাতে থাকি। তারপরে বলতে বলতে, এই খাদ্য যে ভোজন করে সে অনন্তকাল জীবিত থাকে, আমেন। জগতের জীবনের জন্য অনন্তকাল অব্যাহত প্রেসক্রিপশন। সুতরাং এই আমেন। প্রেসক্রিপশন আমেন। আপনি কতবার আপনি নিতে পারেন। হাইয়েস্ট ফিজিশিয়ান, হিজ নেম ইজ ডক্টর জিসাস। হাইয়েস্ট কোর্টে আপনি আপনার প্রবলেম দিয়েছেন, টাকা পয়সা নাই, অভাব অনাটন নাই, তিনি সেখান থেকে রুলিং দিয়ে দিয়েছেন, এ অতি মহামান্য ঈশ্বর, আমার কিছু বলিবার আছে। যারা আমার ওই বইটা পড়েছে, এভরি ডিসিশন ইজ ইন আওয়ার ফেভার।
কারণ we Amen. are not in the tree of knowledge and evil, tree of knowledge and tree, এখানে দেখেন tree of knowledge of good and evil। ওই গুডটা আমাদের এই ইন্টেলেক্ট যা দ্বারা আপনি ইউনিভার্সিটিতে পাশ করছেন, কিন্তু ইভেলটাই হলো বেশি। ইভেলটা কি? ইভেলটা কি দেখেন, লেটস গো টু ফার্স্ট পিটার। আমরা ডোন্ট লুজ দা, প্রথম জোহনটা শেষ করেন না, ছেড়ে দিয়েন না, প্রথম জোহনটা শেষ করে দিয়েন না, মানে শেষ মানে ছেড়ে ছেড়ে দিয়েন। প্রথম পিতর, সেখানে বলছে 3 অধ্যায় 10 পদ, কারণ যে ব্যক্তি জীবন ভালোবাসিতে চায় ও মঙ্গলের দিন দেখিতে চায়, সে মন্দ হইতে ইভেল আপন জিহ্বাকে, ছলনা বাক্য হইতে আপন ওষ্ঠকে নিবৃত্ত করুন। এখানে হচ্ছে ইংরেজি বাইবেলে ইভেল ডে, একটা দিন, গুড ডেজ। এই ইভেল ডে, একটা দিন যে আসে, এর কারণ হচ্ছে আমরা সেন্স নলেজে চলি। ইভেল, গুড অ্যান্ড ইভেল, এইখান থেকে এই ইভেল আসে আপনাকে, এবং আপনাকে তিনি, গড ইজ দ্য বিগ বিজনেসম্যান, আমরা হলাম জুনিয়র পার্টনার্স। তিনি আমাদেরকে তার কাজে রেখেছেন। আদমকে পারেন নাই সেই গার্ডেনে রাখতে, এখন কিন্তু তিনি যেটা বলেছেন সেই গার্ডেনে তিনি আপনাকে আমাকে রাখবেনই রাখবেন। সেই গার্ডেন হচ্ছে প্রথম করিন্থীয় 3 অধ্যায় 9-10 পদ, ফর উই আর লেবারার্স টুগেদার উইথ গড, ইউ আর গডস হাজবেন্ডারি, ইউ আর গডস বিল্ডিং। সেই বাগানে বিল্ডিংও থাকে, কারণ ওইখানে আপনি সারা দিন রাত আমরা কাজ করছি, ওখানে রাতে রেস্টিং এর জন্য উই আর দ্য বিল্ডিং অ্যাকর্ডিং টু দ্য গ্রেস অফ গড হুইচ ইজ গিভেন আনটু মি অ্যাজ এ ওয়াইজ মাস্টার বিল্ডার। আমরা ঈশ্বরের সহকার্যকারী। আর আমরা যদি, এখানে বলছে প্রথম যোহনে যে আমরা প্রিয়তম দোষী না করে, দোষী করলো কেন? উই আর নট অফ দ্য নলেজ অফ ট্রি অ্যান্ড ইভিল। এবং সেখানে কি বলছে? সাহস লাভ হয় এবং যে কিছু যাচনা করি তাহা তাহার নিকটে পাই। তার মানে যদি আমরা অ্যাকর্ডিং টু হিজ উইল, উইল, উইলটা কি? ঈশ্বরের বাক্য। আমি এনকারেজ করি আপনাদেরকে, যারা সুস্থ হতে চান, যেটা আমি করি এখন, প্রতিদিন দুবেলা যে হিলিং বাক্যগুলো আছে, হিলিং ভার্স আপনাদেরকে দেয়া হয়েছে, অনেকবার দেয়া হয়েছে, নিয়ে জোরে জোরে দুবেলা পড়েন, মন দিয়ে পড়েন। আমি পড়ি, কারণ তার ইচ্ছা আপনি সুস্থ থাকেন, তার ইচ্ছা আপনি বড় লোক হন। প্রিয়তম, 3 যোহন 2 পদ, প্রিয়তম প্রার্থনা করি যেমন তোমার প্রাণ কুশল প্রাপ্ত, তেমনি তুমি সর্ব বিষয়ে কুশল প্রাপ্ত ও সুস্থ থাকো। ইংলিশ অন্যান্য বাইবেলে বলছে অ্যাজ ইউ আর প্রসপারিং, ওখানে মানে কুশল প্রাপ্ত বলে নাই। আপনি প্রতিদিন প্রসপার করছেন, উন্নতি হচ্ছে আপনার, ফাইন্যান্সিয়ালি, স্পিরিচুয়ালি, ফিজিক্যালি। and you আমেন। remain continue in good health, ওখানে বলেছে অন্য ট্রান্সলেশন কন্টিনিউ ইন গুড হেলথ। লেটস সি দ্য ট্রান্সলেশন। হালেলুয়া। এখানে বলেছে প্যাশন, beloved friend, passion translation, I pray
আমি প্রার্থনা করছি দ্যাট ইউ আর প্রসপারিং, ইউ আর প্রসপারিং। আপনি যদি আজকে প্রসপার করেন, কালকে প্রসপার না করেন, তাহলে আপনি গার্ডেনে ঠিক মতন কাজ করছেন না। কারণ এখন প্রভু আপনাকে আমাকে গার্ডেনে রেখেছেন। 1 করিন্থীয় 3:9-10 আমরা ঈশ্বরের সহকার্যকারী, বাংলা বাইবেলে আছে, তাই না? পড়ো, যদি পাও তাড়াতাড়ি বললে বার যদি করো তাহলে আমি হয়তো সুযোগ দেবো, কারণ তোমাদের বার করতে লাগবে 10 মিনিট প্রায় দেখি। Beloved friend, I pray that you are prospering in every way, এবং যার জন্য আমার প্রচারও শেষ হয় না, that you continually enjoy good health। দেখলেন, কন্টিনিউয়ালি। আজকে আপনি অসুস্থ, অনেকে বলে আজকে তার কোমরে ব্যথা, কেন? কন্টিনিউয়ালি এনজয় গুড হেলথ। হ্যাঁ, শয়তান আনতে পারে, আনবে না যে এমন না, আমার কাছেও আসে, কিন্তু থাকবে। ঈশ্বর বলেছেন কন্টিনিউয়ালি, একেবারে সব সময় গুড হেলথ, জাস্ট অ্যাজ ইউর সোল ইজ প্রসপারিং। সোলটা কিভাবে প্রসপার করে? সোলটাই হচ্ছে এই সেন্স অফ নলেজ অফ গুড অ্যান্ড ইভিল। আপনার স্পিরিট, আপনি যখন যিশুকে প্রভু বলে স্বীকার করলেন, তখন আপনার স্পিরিট বলছে তুমি সুস্থ, আমি সুস্থ। আমার স্পিরিট আমাকে বলছে আমি সুস্থ, কিন্তু সোল বলছে না না না, এইটা একটু দেখো। এখন আপনি কার কথা শুনবেন? তখন আপনি এই স্পিরিট দ্বারা, যে স্পিরিট আপনার নতুন হয়েছে, সেই স্পিরিট দ্বারা সোলকে বলছেন, সোল bow down to Jesus' name, and body, যদি কারো জ্বর উঠে থাকে, টেম্পারেচার, যদি কারো ডায়াবেটিস থাকে, ব্লাড প্রেশার থাকে, ডায়াবেটিস, ব্লাড প্রেশার, যদি কারো হার্ট প্রবলেম থাকে, হার্ট প্রবলেম, যদি কারো কিডনির প্রবলেম থাকে, কিডনি প্রবলেম, নেম করেন, ইন দ্য নেম অফ জিসাস। যে মুহূর্তে ইন দ্য নেম অফ জিসাস বলছেন, তখনই আপনার ভিতরে স্পিরিটে দারুণ শক্তি এসে গেল, বি আপরুটেড। ও তখনই দৌড়াচ্ছে। আপনি প্যাশন ট্রান্সলেশন উল্লেখ করে দিয়েছেন, কন্টিনিউয়ালি অ্যাজ ইউর সোল প্রসপার। সোলটাকে আমাদের এই সোলটা হচ্ছে, সোল অ্যান্ড বডি, এইটাই হচ্ছে রেজাল্ট অফ আদমের থেকে আমরা এটা পেয়েছি। এখন আপনাকে ডিজাইন করা হয়েছে টু প্ল্যান্ট দ্য ট্রিজ and bring fruit in a superior method. এই পৃথিবীতে আপনাকে প্ল্যান্ট করা হয়েছে টু ব্রিং দ্য ফ্রুট ইন এ সুপিরিয়র মেথড। তাহলে কি ফ্রুট? দেখেন, আমরা আবার আদি পুস্তকে যাই। ঈশ্বর বললেন, আদি পুস্তক 1 অধ্যায় 24 পদ, দেন গড সেইড, দেন গড সেইড, কি বললেন? হোয়াট গড সেইড? লেট দি আর্থ bring forth living creatures according to their kinds. Let the earth bring forth according to their kinds. তার মানে তিনি কি করলেন? অ্যাকর্ডিং টু দেয়ার কাইন্ডস, তার মানে লাইফ স্টক, সবকিছু, ক্রিপস, ভেজিটেবলস, সবকিছু। যে জিনিসটা টমেটো গাছ, টমেটো বিচি হবে, সেই বিচি টমেটোই ফল দেবে। আঙ্গুর গাছের বিচি আঙ্গুর গাছেরই ফল দেবে। লাউ গাছের বিচি লাউ গাছই হবে। লাউ গাছ লাগালে কুমড়া গাছ হবে না, কুমড়া গাছ লাগালে লাউ গাছ হবে না। রাইট? এম আই রাইট অর এম আই রাইট? Yes. Yes. তার মানে আমাদের মধ্যে, আমাদেরকে বাগানে রেখেছেন, আমাদের মধ্যে কোন সিড আছে?
কোন সিড? দেখেন, আমরা যাই লুক 8 অধ্যায় 11 পদ, মার্ক 4 অধ্যায় 14 পদ। যদি কেউ পাও তাড়াতাড়ি পড়বে, আর না তবে আমি পড়বো। লোক 8 অধ্যায় 11। দৃষ্টান্তটি এই, সেই বীজ ঈশ্বরেরই বাক্য। দেখলেন? মার্ক 4 অধ্যায় 14 পদ। সেই বীজ বা মার্ক 4 অধ্যায় 14 সেই বীজ বা বাক্য বীজ বনে। বাক্য বীজ বনে। টমেটো বিচি টমেটো উৎপন্ন করে। ঈশ্বরের বাক্য হচ্ছে বিচি। আপনি হিলিং ভার্স পড়ছেন, হিলিং উৎপন্ন করবে। আপনি বাড়িঘরের সম্পত্তি বাড়াবার উদ্দেশ্যে বাক্যগুলো পড়ছেন, তিনি তোমাকে ঐশ্বর্য লাভের ক্ষমতা দিলেন। আপনি পড়ছেন আপনার ঘরে যেন নানা প্রকার দ্রব্য বিশিষ্ট খাওয়া দাওয়া থাকে, বিভিন্ন রকমের আশীর্বাদ থাকে। আপনি পড়ছেন আমার গোলাঘর, আমার ব্যাংকের অ্যাকাউন্ট সবসময় ফুল থাকবে। বীজ লাগাচ্ছেন, লাগালে কি হলো? টমেটো গাছ উঠবে? খুলে দাও, মাইক খুলে দাও প্লিজ। টমেটো গাছ উঠবে? না, না, হবে না। তোমার বেলায় হয় না কেন? তুমি একবার হয়ে হয় না কেন? কেন তুমি বিশ্বাস করো না যে কালকে তোমার জন্য কয়েকবার আমি স্মিথ উইগেলসওয়ার্থের উদাহরণ দিয়েছি। সৌরভ বোস কথা বলল যে এখানে গলদণ্ড, প্রার্থনা হলো, উঠেই সাক্ষ্য দিচ্ছে, প্রভু তুমি আমাকে সুস্থ করে দিয়েছো। গলদণ্ড আছে, লোকেরা বলছে যে পাগল। 3 দিন এরকম সাক্ষ্য দিল, লোকেরা দিবে না সাক্ষ্য দিতে। ও পরে এসে প্রার্থনা করলো, প্রভু এই অবিশ্বাসী ভাই বোনদের তুমি বিশ্বাসী করো, এবং আমি জানি তুমি আমাকে সুস্থ করেছো। পরের দিন যেই সাক্ষ্য দিল, সঙ্গে সঙ্গে ওইটা পড়ে গেল, ও সুস্থ হয়ে গেল। কেন এটা হলো? প্রকাশিত বাক্য 11 অধ্যায়। কেন হলো? যে মেষশাবকের রক্ত প্রযুক্ত এবং আপন আপন সাক্ষ্যের বাক্য প্রযুক্ত তাহারা তাহাকে জয় করিয়াছে। সুস্থ হয়নি। আমাকে যখন হার্টবিটের ডাক্তার বলছে, আমি কিন্তু সুস্থ হইনি। 38, রাতে 34। আমি বলছি আমি সুস্থ, যিশু নামে সুস্থ। লোকদের বলছি ও আই ডোন্ট কেয়ার। আমার ফ্যামিলিকে বলছি আই ডোন্ট কেয়ার। আমার ছেলেকে বলছি আই ডোন্ট কেয়ার। আই নো ঈশ্বর সুস্থ করেছে। টাইম লাগতে পারে, হিলিংটা একটু প্রোগ্রেসিভ। মাঝে মাঝে বাইবেলে একটা জায়গায় উদাহরণ আছে যে রাজা মানে একটা সমাজধক্ষ লোক এসে যিশুকে বলল যে আমার ছেলেটাকে একটু সুস্থ করে দেন, জ্বর। যিশু বললেন যাও, তোমার ছেলে সুস্থ হয়ে গেল। যেতে যেতে তখন তার চাকরের সঙ্গে দেখা হলো, বলল বলে যে কয়টায় হয়েছে, যে ওই কয়টার থেকে সুস্থ জ্বরটা কমা শুরু হচ্ছে। হয়নি? সৌরভ, প্রতীক, স্ট্যান্ড অন ইট, স্ট্যান্ড অন ইট। যার যা দরকার আছে স্ট্যান্ড অন ইট। আমি সৌরভ প্রতীককে জানি বলে, কারণ আমি তাদেরকে খুব ভালোবাসি। আই প্রে ফর দেম। আমি সকলের জন্যই প্রার্থনা করি। আবার ভাববেন না যে শুধু সৌরভ আর প্রতীকই আবার একেবারে মানে ফেভারিট। হ্যাঁ, সকলেই ফেভারিট। ঈশ্বরের বাক্য লাগিয়ে দিয়েছেন, বীজ বপন করেছেন। আপনি সেইখানে মার ঈশ্বরের ক্ষেত্রে এখন আপনাকে বসিয়েছেন। আদম পারে নাই, এখন বলছে যে রক্সি তুমি বসো, হাফিজ তুমি বসো, সৌমি বসো, সৌরভ বসো, সেবাস্টিন বসো, রুমা ভায়োলেট বসো, সবাই বসো, অভিষেক বসো, আকাশ বসো, অমল বসো, সবাই বসো। মাঠের মধ্যে বসে যাও, কাজ করো। প্রতিভা বসো, প্রশান্ত বসো, অনিল ঋষি বসো, সবাই বসো। যিশু উদাহরণ দিয়েছেন যে একটা মানে তার কাজের জন্য লোক দরকার। এখন বার করো, দেখি কে বার করতে পারে। যিশুর মতিতে আছে যে বলছেন
যে যাও কাজের জন্য লোক দাও। ভোর 6টার থেকে একদল আসলো, 9টায় একদল আসলো, বিকেল 12টায় আসলো, 3টায় আসলো। প্রত্যেককে তিনি এক সিকি করে দিলেন। যারা 6টায় আসলো তারা বলল, হ্যাঁ আমরা বেশি পাবো, তোমরা বেশি কাজ করেছি। কিন্তু যিশু বললেন যে আমার যা, দেখি কে আগে বার করে দিতে পারে কোন চ্যাপ্টার কি কি। আমার যা, আমার ইচ্ছা মতন আমি ব্যবহার করি। তুমি আমার গার্ডেনে কাজ করেছো, ঈশ্বর আপনাকে আশীর্বাদ করবে। আপনি যদি শেষেও এসে থাকেন, স্মিথ উইগেলসওয়ার্থ অনেক আগে এসছে, আলেকজান্ডার ডাউরি আগে এসছেন, তারা আশীর্বাদ পেয়ে গেছেন। আজকে আপনি আসছেন, আপনিও সেই এক শিখেই পাবেন, আমিও পাবো। কেউ পারলো না, অবাক লাগে। মথি 20, মতে 9 অধ্যায় 37-38। মথি 20 অধ্যায় 10 পদ। একজন বলল মথি 9 অধ্যায়, কে বললো? পড়ো 20 অধ্যায়। 20 অধ্যায় 10 পদ পড়ছি। পরে যাহারা প্রথমে লাগিয়াছিল তাহারা আসিয়া মনে করিল আমরাও বেশি পাইব, কিন্তু তাহারাও এক এক সিকি পাইয়া তাহারা সেই গৃহকর্তার বিরুদ্ধে বচসা করিয়া বলিতে লাগিল, শেষের ইহারা তো 1 ঘন্টা মাত্র খাটিয়াছে, আমরা সমস্ত দিন খাটিয়াছি ও রৌদ্রে পুড়িয়াছি, আপনি ইহাদিওকে আমাদের সমান করিলেন। তিনি উত্তর করিয়া তাহাদের একজনকে কহিলেন, হে বন্ধু, আমি তোমার প্রতি কোনো অন্যায় করি নাই, তুমি কি আমার নিকটে এক সিকিতে স্বীকার করো নাই? তোমার যাহা পাওনা তাহা লইয়া চলিয়া যাও, আমার ইচ্ছা তোমাকে যাহা, ওই শেষের জনকেও তাহাই দিব। আমেন। দেখলেন? সুতরাং আপনি মনে করছেন যে আপনি কেন ও প্রভুর পক্ষে আগে করি না। আমিও মনে করি মাঝে মাঝে যে কেন এগুলো আগে জানি না। কিন্তু প্রভু কাজ করছেন না, করছেন না, করছেন না। সকলেরই মাইক বন্ধ হলে হবে না। করছেন। আপনাকেও দিয়ে প্রভু কাজ করবেন, আপনাকেও এক শিখিয়ে দিতে চাচ্ছেন। কেন? আপনি আর 3D-তে নাই। 3D মানে কি? এই ট্রি অফ নলেজ অ্যান্ড গুড অ্যান্ড ইভিল। কোন পর্যন্ত বুঝেছিলেন 3D-তে? তার ইফিসীয় 3 অধ্যায়, যে তার প্রেমের দীর্ঘতা, প্রশস্ততা, উচ্চতা উচ্চতা গভীরতা। পর্যন্ত বুঝেছেন, গভীরতা বোঝেন নাই। কেন প্রভু যিশু আসতে পারছেন না? গতকালকে আমি যখন ট্রেডমিল করছিলাম, প্রভু আমাকে বুঝতে দিলেন যে দেখো আমি কেন আসতে পারছি না জানো? বললাম কেন? মনের ভেতরে কথা হচ্ছে। তারপরে যে আসতে পারছেন না এই কারণে, আপনি দেখবেন যে কোনো ছেলে কোনো মেয়ে যদি ভালোবাসে, এবং দুই পক্ষের ভালোবাসাটা যদি, ছেলেটা বেশি ভালোবাসলো, মেয়েটাকে দেখলো, দেখে খুব পছন্দ হয়ে গেল, ছেলেটা ভালোবাসলো, কিন্তু মেয়েটা রেসপন্ড করছে, কিন্তু ওই রকম রেসপন্ড করছে না, ওই রকম ভাবে মেয়েটা রেসপন্ড করছে না। মেয়েটা রেসপন্ড করছে যে হ্যাঁ আমি তোমাকে ভালোবাসি, কিন্তু ভালোবাসার যে সত্যিকারের অভিব্যক্তি বা প্রকাশ, এটা মেয়ে করতে পারছে। এক্স্যাক্টলি সেম ওয়ে প্রভু যিশু বর, মণ্ডলী কন্যা, মণ্ডলী এইভাবে ঈশ্বর ভালোবেসে দিয়েছেন, তার ভালোবাসা অফুরন্ত। তিনি তার প্রিয় পুত্রকে দান করেছেন। আমরা অ্যাপ্রিসিয়েট করি মুখে, কিন্তু মুখে বলি হ্যাঁ ভালোবাসেন, কিন্তু আপনা তার রেসপন্ড করতে পারছি না। যার জন্য বলছে যে যদি একতরফা ভালোবাসা হয়, সেইখানে তো শান্তি হবে না। শান্তি হয় ঘরে? বলেন, কথা বলেন, নাইলে পরে রক্সি তো না বলে না না। দিল যে পাস্টর বললে জিজ্ঞেস না, করো। না। কেউ তো বলে না, রক্সি তুমি কি করবে দেখো। কিরকম বুঝতে পেরেছেন? একটা মেয়ে যদি সেই রকম ভাবে রেসপন্ড না করে, ছেলে বিয়ে করতে আসবে কি আসবে না ওয়েট করছে। ওদিকে কিন্তু ছেলে বলছে, মানে ঈশ্বর বলছেন,
আমি চাই না যে একটা প্রাণীও নষ্ট হোক, একটা প্রাণীও নষ্ট হোক। তিনি প্রত্যেককে নিয়ে যেতে চাচ্ছেন, কিন্তু আপনি তার ভালোবাসাটা বুঝি আমরা, কিন্তু পূর্ণ মাত্রায় বুঝি না। যেদিন আমরা এই ভালোবাসাটা পূর্ণ মাত্রায় বুঝবো, এটা পবিত্র আত্মা করিয়ে নেবেন। কারণ পবিত্র আত্মা তার ভালোবাসা রোমীয় 5 অধ্যায় অনুসারে 6 পদ আমাদের অন্তরে দিয়েছেন। এই ভালোবাসাটা এমন একটা স্টেজে চলে যাবে, 1 সেকেন্ড প্রভু যিশু আর ওয়েট করবেন। আমেন। আমেন আমেন আমেন। দেখুন, আমি অবাক হয়ে গেলাম প্রভু, যে এই কারণে তুমি আসতে পারছো না। বলছে যে দেখো, আই এম দ্য হেড, ডেভিড, I am the head. You are my, you church, you are my body, you are my hands and feet. তুমি আমার হাত পা। আমি হাত পা ছাড়া আমার মাথা আছে, আমি বডিতে হেড, কিন্তু আমি তো হাত পা দরকার হয়। আপনার মাথা তো কোনো কাজ করতে পারে না, হাত দিয়ে কাজ করে, মাথা ডাইরেকশন দিচ্ছে, কিন্তু আপনি করছেন না। ইউ আর মাই হ্যান্ডস এন্ড ফিট। তুমি যাও বেড়াতে, তুমি যাও অন্য জায়গায়, তুমি আজকে আমাকে কোন জায়গায় নেবে? মানে কি, বাগানে নিয়েছো, বাগানে কাজ করছো, নাকি সেই যোহন 5 অধ্যায় 4 পদের অনুসারে 38 বছরের রোগী? সে বলল, সে তার প্রবলেম বলছে, শুধুমাত্র প্রবলেম বলছে। যোহন 5 অধ্যায় 4 পদে দেখেন যে সেখানে 5 অধ্যায় 4 পদে কি বলছে, যে দূত আসে, জল কম্পন করে, এবং যে আগে হবে সে সুস্থ হবে। একটা 38 বছরের রোগী, 6 পদে বলছে যিশু তাকে দেখে বলল, তুমি কি সুস্থ হইতে চাও? এখন দেখেন তার উত্তর কি। তার উত্তর কি হওয়া উচিত ছিল? অবশ্যই আমি সুস্থ হতে চাই। কিন্তু তার প্রবলেম বলছে 3D, সেন্স অফ নলেজ অ্যান্ড ইভিল, এই মানে সদাসৎ জ্ঞান বৃক্ষের তার মধ্যে সে কি বলছে, মহাশয়, আমার এমন লোক নাই, যখন জল কাঁপে তখন আমাকে পুকুরে নামাইয়া দেয়। আহারে, কি ধন্যবাদ! ও প্রভু, কত ধন্যবাদ তোমাকে দেই। আপনার মনে কষ্ট হচ্ছে, আপনি বলছেন, ও, যেটা আমি আগে করতাম, ও প্রভু, তোমার কাছে কাঁদি। প্রভু, সত্যি কি কষ্ট, আজকে ওই ভাই এরকম করেছে, ওই বোন এরকম করেছে, ও প্রভু, আমার স্ত্রী এরকম করেছে, আমার হাজবেন্ড এরকম করেছে, আমার সন্তান আজকে আমার সঙ্গে এইরকম ব্যবহার করতে পারলো। ও প্রভু, আমি কত কষ্ট। ও প্রভু, তুমি আমার দুঃখ দেখো। আপনি মনে করছেন যে দারুণ শান্তি পাচ্ছেন, প্রভুর কাছে মনের কথা ভেঙে বলেছেন হান্নার মতন। ওল্ড টেস্টামেন্ট 3D, 3D। কিন্তু এখন আমি কি করি, প্রভু, তুমি যিশু, তুমি উঠে কি বলেছ, তোমাদের শান্তি। শান্তি মানেটা কি? রোগ পীড়া ব্যাধি থাকবে না, অভাব অনটন থাকবে না, অশান্তি থাকবে না, কারো কথার দ্বারা দুঃখিত হব না, কারোর কথা দ্বারা ব্যথিত হব না, শান্তি। সুতরাং শান্তি যখন থাকবে, তখন আমি কি করছি, আমি তোমার প্রশংসা করছি। ধন্য যিশু, নানা ভাষায় প্রার্থনা করছি, স্বয়ং কারাবার করেছে পগলে কা করো প্রিকারা ক্রেন্ত্রে মেন্ট্রে ট্রোকো সুকো রোকরো করে ক্রিসি পারা। আপনার মনে শান্তি আসবে না? আসবে? আসবে আসবে। বেশি শান্তি। ইউ আর ইন 3D, ওই নলেজের মধ্যে আছেন, যার জন্য আপনি প্রভুর কাছে কাঁদছেন। ও প্রভু, আপনি মনে করছেন আমি কত শান্তি পাচ্ছি, আমার মনের কথা প্রভুর কাছে বলতে পারছি, জগতের কাছে বলতে চাই না। আমি আমার মুখের কথা আর এক ভাইকে বলে বা বোনকে বলে আমি কষ্ট দিতে চাই না। ও দেখেন, 3D-তে শয়তান কিভাবে আপনাকে চালায় আপনি বুঝতে পারেন না। কলুর বলদের মতন আমরা ঘুরিয়েছি। এনাফ ইজ এনাফ। কলুর বলদ জানেন? কেউ কলুর বলদ জানেন?
হ্যাঁ, জানি জানি। জানি জানি জানি। বলো হাফিজ, বলে দাও তুমি। হলুদ বদল হচ্ছে যে এখন তো মেশিনে ধান ভাঙানো হয়, তখন ওই সরিষা তখন ওই গরুর দ্বারাই ভাঙানো হতো। আর সে তাকে চারিধারে দিয়ে ঘোরানো হতো, আর সে মেশিনের এটা ঢালা হতো, তা সে অন্যদিকে দেখবে না, তার চোখও প্রায় বাধা থাকতো, শুধু ঘুরবে সে, আর কিছু সে জানে না। আর তারপরে মেশিন দিয়ে সবসময় তেল করতো। এখন তো তার মানে মেশিনে কাজ। তার রেস্ট নেই, এখন তো মেশিন হয়ে গেছে। এই যে কলুর বলদের মতন শয়তান আমাদেরকে অনেক ঘুরিয়েছে, কিন্তু ওই যে এখন মেশিন হয়েছে। কি মেশিন? এখন আপনি কৃষি কাজ করছেন মেশিন দিয়ে। কি মেশিন? প্রভু যিশুর বাক্য। কোনটা? হাইয়েস্ট ফিজিশিয়ান। এর উপরে বড় হাসপাতাল নাই। সমস্ত পৃথিবীতে বড় হাসপাতাল হচ্ছে সেই। আপনি যে বীচি লাগিয়েছেন ঈশ্বরের বাক্য, আপনি সেই বাক্যের ফল পাবেন। আপনি হিলিং ভার্স লাগিয়েছেন, আপনি হিলিং ভার্স পাবেন, হিলিং পাবেন। আপনি যদি প্রসপারিটির ভার্স লাগিয়ে থাকেন, টাকা পয়সার, সেই ভার্স পাবেন, সেই ফল পাবেন। কারণ ঈশ্বর নিজে বলেছেন, এভরি কাইন্ড লেট আর্থ ব্রিং ফোর্থ লিভিং ক্রিয়েচার অ্যাকর্ডিং টু দেয়ার কাইন্ডস। আদি পুস্তক 1 অধ্যায় 24 পদ। অ্যাকর্ডিং টু দেয়ার কাইন্ডস, অ্যাকর্ডিং টু দেয়ার কাইন্ডস। 3D-তে থাকার আর কোনোই নেই। প্রেমের গভীরতা বুঝে যাচ্ছে। আগমনে যাব, আগমনে যাব। আপনাকে এখন 4D-তে আপনি যা মুখ দিয়ে বলছেন, ঈশ্বর তার সৃষ্টি করে দিচ্ছেন। যিশাইয় 57 অধ্যায় 19 পদ, আমি তোমার ওষ্ঠাধরের ফল সৃষ্টি করি। আপনি হিলিং ভার্স পড়ছেন, হিলিং ভার্স, ওষ্ঠাধরের ফল সৃষ্টি হচ্ছে। আপনি টাকা পয়সার চাকরি করেছেন, যে তিনি তোমাকে ঐশ্বর্যশালী হওয়ার ক্ষমতা দিলেন। 2 বিবরণ 8 অধ্যায় 18 পদ, শেষ লাইন। 3 যোহন পড়ছেন 2 পদ, 2 বিবরণ 28 অধ্যায় 1 থেকে 14 পদ পড়ছেন। এবার প্ল্যান্টিং, সঙ্গে কি করছেন? জল দিচ্ছেন, প্রশংসা করছেন। সদাপ্রভু সকলে বলি, সদাপ্রভু মঙ্গলময়, কারণ তাহার মঙ্গলময়, অনন্তকাল। 3 বার। তাহার দয়া সদাপ্রভু মঙ্গলময়, কারণ তাহার দয়া। সদাপ্রভু মঙ্গলময়, তাহার দয়া সদাপ্রভু অনন্তকাল স্থায়ী। মঙ্গলময়, কারণ তাহার সদাপ্রভু দয়া। মঙ্গলময়, তাহার দয়া অনন্তকাল স্থায়ী। আমেন। আমেন। এখন প্রভু কি করবেন? আপনি তো এটা লাগান, আপনি ঈশ্বরের বাক্যের বীজ লাগিয়ে দিলেন। এখন প্রভু কি করবেন? প্রভু করছেন, প্রভু কি করছেন দেখেন। প্রভু করছেন, যে সকল চারা আমার পিতা লাগান নাই, তাদেরকে কি করবে? রেখে দেবে। উপড়িয়া এটা ফেলা কে যাইবে। পড়তে পারে? গতকালকে বলেছি, বাক্যটা কে পড়তে পারে এবং বলবে যে এইখানে এইখানে আছে? মথির 15-13। পড়ো। তিনি উত্তর করিয়া কহিলেন, আমার স্বর্গীয় পিতা যে সকল চারা রোপণ করেন নাই, সে সকল উপড়াইয়া ফেলা যাইবে। কারণ তিনি রোপণ করেছেন আপনার হিলিং, তিনি রোপণ করেছেন আপনার টাকা পয়সা, তিনি রোপণ করেছেন আপনার শান্তি। আর যেটা তিনি রোপণ করেন নাই, অসুস্থতা, অভাব, অনাটন, অশান্তি, গাড়ি নাই, বাড়ি নাই, এগুলো তিনি রোপণ করেন নাই, উঠিয়ে ফেলবেন, উঠিয়ে ফেলবেন। কেন? দেখেন এখানে কেন তিনি উঠিয়ে ফেলবেন? যে
মথি 12 অধ্যায় 50 পদ। কেননা যে কেহ আমার স্বর্গস্থ পিতার ইচ্ছা পালন করে। পিতার ইচ্ছা কি? ঈশ্বরের বাক্য। কারণ তার বিচি সেই আমার ভ্রাতা, ভগ্নী ও মাতা। সেই আমার ভ্রাতা, ভগ্নী ও মাতা। আপনি বলতে চান যে যিশু আপনার পিতা, যিশু আপনার ভাই, তাহলে আপনার যিশুর বাক্য আপনাকে লাগাতে হবে। যিশুর বাক্য লাগাতে হবে। আপনি এখন এই বিচি, যার জন্য যিশু বলেছেন যে এই বিচি কোন জায়গায় লাগাচ্ছ, দ্যাট ইজ দ্য কোশ্চেন। যদি তুমি এইটা অন্তরে বোঝো, ভাই, মথি তার 13 অধ্যায় 23 পদ, আর যে উত্তম ভূমিতে, মানে কি, যদি আপনার এই অন্তরটা এই বাক্য গ্রহণ করে, আপনি যদি এইগুলোকে বারবার শোনেন, তবে এই বাক্য শুনিয়া তাহা বোঝে, সে বাস্তবিক ফলবান হয়। বাস্তবিক, শিওরলি সেখানে 30 গুণ, 60 গুণ, 100 গুণ ফল। আগে 100 গুণ, পরে 60, পরে 30, আগে না। এখন আপনার টাইম হচ্ছে যে শয়তান তুই যা চুরি করেছিস সব ফেরত দে। জোয়েল 2 অধ্যায় 25 থেকে 28 পদ। সেখানে বলেছে কেউ পেলে পড়বে, আর না পেলে দরকার নেই, আমি বলে যাব গল্প। জয়ের 2 অধ্যায় 25 থেকে 28 পদ। আর পঙ্গপাল, পতঙ্গ, ঘুরঘুরিয়া ও শুককীট আমি যে নিজ মহাসৈন্য তোমাদের কাছে পাঠাইয়াছি, তাহারা যে যে বৎসরের শস্যাদি খাইয়াছে, আমি তাহা পরিশোধ করিয়া তোমাদিগকে দিব। তোমরা প্রচুর খাদ্য ভোজন করিয়া তৃপ্ত হইবে এবং তোমাদের ঈশ্বর সদাপ্রভুর নামের প্রশংসা করিবে, যিনি তোমাদের প্রতি আশ্চর্য ব্যবহার করিয়াছেন। আর আমার প্রজাগণ কদাচ লজ্জিত হইবে না। তাহাতে তোমরা জানিবে আমি ইসরায়েলের মধ্যবর্তী এবং আমি তোমাদের ঈশ্বর সদাপ্রভু, অন্য কেহ নাই, এবং আমার প্রজারা কদাচ লজ্জিত হইবে না। আমেন। দেখলেন, এলো বিচি। আপনি যদি লাগান, আপনি 4D তে আছেন। 4D কি করে? 4D ঝড় থামিয়ে দেয়। ঝড় থামিয়ে দেয়। কে ঝড় উঠালো? মথি 8 অধ্যায় ঝড় কে উঠালো? শয়তান। কিভাবে ছাড়ালো? কারণ গীতসংহিতা 89:9 পদ। তাড়াতাড়ি তাড়াতাড়ি, গীতসংহিতা 89:9 পদ। এই 89:9 পদ হলো সিড। সিড। গীতসংহিতা 89:9 পদ। তুমি সাগর দর্পের উপরে কর্তৃত্ব করিতেছ, তাহার তরঙ্গমালা উঠিলে তুমি তাহা প্রশান্ত করিয়া থাকো। আমেন। দেখলেন? সিড, বিচি লাগান, ডিক্লেয়ার করেন, ডিক্লেয়ার করেন, ডিক্লেয়ার করেন। Kingdom operates on a higher level. Kingdom does not operate in 3D level. এখন ঈশ্বরের বাক্য হচ্ছে ঈশ্বরের রাজ্যের সিড। সুতরাং এখন আপনি যেটা কন্টিনিউয়াসলি যদি আপনি এটা লাগাতে থাকেন, সেটাই হবে। কারণ ঈশ্বর মানুষকে আদি পুস্তকে আমাদের প্রতিমূর্তিতে তৈরি করেছেন। তিনি কৈশোরের প্রতিমূর্তিতে আপনাকে আমাকে তৈরি করেন নাই। মথি 17 অধ্যায় 24 থেকে 27 পদ। যিশু বললেন, যা যা কৈশোরের তা কৈশোরকে দাও, যা যা সেন্স নলেজের তা সেন্স নলেজকে দাও, যা যা ঈশ্বরের, যাহা যা দেখা যায় না, যাহা যাহা বিশ্বাস করা যায়, তা ঈশ্বরকে দাও। সেন্স নলেজকে যা, তা সেন্স নলেজকে দাও। লেট দ্য ফেইলিয়ার লিভ দ্য ফেইলিয়ার টু দ্য ফেইলিয়ার্স। লুজারের নাম কোনোদিন বাইবেলে নাই। একটু থাকে ঘটনাটা বলার জন্য, কিন্তু তারপরে আর কন্টিনিউ করে না। All the victors' name are in the hall of fame.
ইব্রিয় 11। আমেন। সেখানে কোনো লুজারের নাম নেই। হালেলুয়া। দেখলেন, যদি এইটা আপনার স্টর্ম স্টপ করতে পারে, মাউন্টেন হিলিং, মার্ক 11 অধ্যায় অনুসারে আপনি সব কিছু করতে পারবেন। আপনি, যিশু আপনাকে ক্ষমতা দিয়েছেন, মাথায় হাত দেবেন, সুস্থ হয়ে যাবে। মার্ক 16, দ্য গ্রেট কমিশন। যিশু নিজে করেছেন। লুক 4 অধ্যায় 40 পদে যত লোক আসলো, সব মাথা যাদেরকে তারা স্পর্শ করলো, পড়ো 4 অধ্যায় 40 পদ, সঙ্গে সঙ্গে সুস্থ হয়ে। ইউ আর ইন 4D। আপনি এই জন্য আগমনে যাবেন, কারণ আপনি 4D-তে, কারণ আপনি শুধু লেংথ, হাইট, উইথ, লেংথ, হাইট, উইথ, মানে কি হলো, ব্রেথ না, ডেপথ। এই ডেপথটা যখনই আপনি বুঝতে পারলেন, গভীরতা, ভালোবাসার গভীরতা। এফেসীয় 3 অধ্যায় কত পদে, কই কেউ পেল না? ওই যে বললাম না, লুক যে পরে এখনো সূর্য অস্ত যাইবার সময় নানা রোগে রোগী যাহাদের ছিল, তাহারা সকলে তাহাদিগকে তাহার নিকটে আনিল, আর তিনি প্রত্যেক জনের উপরে হস্তার্পণ করিয়া তাহাদিগকে সুস্থ করিলেন। দেখলেন, যিশু বলেছেন যোহন 14:12 পদ, আমি যা করেছি তুমি তাই করবে। আপনি যদি হাত দেন, মাথায় সুস্থ না হয়, আপনার 3D থেকে 4D-তে আসুন। আপনি আপনার নিজের মাথা হাত রেখে যদি আপনি সুস্থ না হন, 3D থেকে 4D-তে আসুন। 4D-তে না আসলে কন্যা রেডি হচ্ছে না, বর রেডি, কন্যা রেডি হচ্ছে না। কারণ পিতা জানে যে কোন সময় কন্যার, কারণ পিতা মানুষের মন জানে। কেমনে দেখবেন? দেখাই দিই, দেখাই দিই, দেখাই দিই। আদি পুস্তক, চলেন চলেন চলেন, মজার কথা। দেখেন কন্যা মনটা কিরকম জানে। কন্যা বলে না, কিন্তু আদি পুস্তক 18 অধ্যায় 12 পদ, অতএব সারা মনে মনে হাসিয়া কহিলেন, আমার এই শীর্ণ দশার পরে কি এমন আনন্দ হবে? সারা হাসলো কোথায়? হা 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 করে হাসলে, মনে মনে হাসছে। 13 পদ, তো আমার প্রভুও তো বৃদ্ধ। 12 পদ, তখন সদাপ্রভু আব্রাহামকে কহিলেন, সারা কেন এই কথা বলিয়া হাসিল, যে আমি কি সত্যই প্রসব করিব, আমি যে বুড়ি? দেখলেন, আপনি যদি মনে মনে বলছেন, মনে মনে বলছেন, ঈশ্বর জানেন। আপনি কি মনে মনে বলছেন আমি ঈশ্বরকে ভালোবাসি? আপনাকে ডিক্রি ডিক্লেয়ার করতে হবে 4D-তে। ইয়োব 22 অধ্যায় 28 পদ, ইংলিশ বাইবেলটা পড়ো। ইউ শ্যাল হ্যাভ টু ডিক্রি, বাংলা বাইবেলে আছে, তুমি যদি কোনো কিছু মনস্থ করো। ক্যান সামবডি রিড ইট? দ্যাট ইউ হ্যাভ টু ডিক্রি অ্যান্ড ডিক্লেয়ার। Job 22:28. You will also declare a thing, and it will be established for you. So ইউ light, উইল অলসো ডিক্লেয়ার ইট। একটু আসতে পড়ো। sure. দেখেন, বাংলা বাইবেলটা পড়ো, একজনে বার করো। তুমি যা মনস্থ করিলে, তাই না? তুমি কিছু মনস্থ করিলে তাহা দেখলেন তোমার কত পক্ষে সফল হইবে। ট্রান্সলেশনের অভাব। মনস্থ করলাম, কিন্তু ডিক্লেয়ার, দ্যাট ইজ দ্য কারেক্ট, মানে ঈশ্বরের বাক্য। আপনি মনে মনে চিন্তা করুন, সারাও তো মনে মনে চিন্তা করুন, কোনো লাভ হইল? ঈশ্বর বলছেন যে তুমি ডিক্লেয়ার করো। আবার পড়ো সৌমি, ইংলিশ। এই জন্য বাইবেল ভালো করে পড়েন। এই সমস্ত শুধুমাত্র যারা লেখাপড়া জানেন তারা বিভিন্ন বাইবেল পড়েন, আমি এনকারেজ করি। নতুবা আপনারা আসল কথা বুঝতে পারবেন না। আপনারা ওই এক সহজ বাংলা, ওই এক মুখ বাংলা এই পড়ে যাচ্ছেন। বাংলা বাইবেলের প্রতি আমার শ্রদ্ধা আছে, অবশ্যই বাংলা বাইবেল ভালো, উই থ্যাংক গড ফর দ্য বাইবেল। কিন্তু প্রতিটা বাইবেলে ডিফারেন্ট ট্রান্সলেশনটা নিলে আপনি আরো ভালো করে বুঝতে পারেন। দোজ হু ক্যান, সবাই যে পারবেন তা না,
কিন্তু আপনারা যারা পারেন করেন। আই এনকারেজ ইউ অল। এর মানে এই না যে যারা পারছেন না যে তাদেরকে আমি ডিসকারেজ করছি না, তারা এইটাই পড়েন, কিন্তু তারা এখানে এসে যখন আমার কথা শুনছেন তখন সেইটা মনের মধ্যে গেঁথে নেন যে আমাকে মুখ দিয়ে বলতে হবে। ইউ হ্যাভ টু ডিক্লেয়ার। 4D-তে ডিক্লেয়ার করো আরেকবার। ইউ হ্যাভ টু ডিক্লেয়ার। সমী, You will also declare a thing and it will be established for you. যদি আপনি মুখ দিয়ে বলেন তাহলে এটা আপনার জন্য হবে। যিশু মুখ দিয়ে যদি না বলতো, স্টর্ম বি স্টিল, সমুদ্র শান্ত হও, গীতসংহিতা 89-তে তো তুমি করিয়া থাক, ওখানে ওটা বিচি ফল হতো, সমুদ্র থামতো। No. No. বোঝা গেল? Yes, uncle, amen. বোঝা গেল? বারবার জিজ্ঞেস করছি, বোঝা গেল? সমুদ্র Yes, uncle. তুমি, তিনি তো 89 গীতে বলে দিয়েছেন তুমি সমুদ্রকে শান্ত করিয়া থাকো। হালেলুইয়া, ধন্য যিশু। আপনি মুখ দিয়ে বললেন না সমুদ্র কোনোদিন থামবে না। আপনি মুখ দিয়ে বললেন না আপনার জীবনেও আপনার সুস্থ হবে না। আপনি মুখ দিয়ে বললেন না আপনার চাকরি হবে না। আপনি মুখ দিয়ে বললেন না আপনার গাড়ি বাড়ি হবে না। ইউ হ্যাভ টু ডিক্লেয়ার, কিন্তু ওই ট্রান্সলেশন ওখানে হলো মনস্থ। গট টু ডিক্লেয়ার, আপনাকে মুখ দিয়ে বলতে হবে। যদি করেন তাহলে তাহা আপনার জন্য হবে। Amen. এই জন্য এইটার সঙ্গে দেখেন মার্ক 11-24 যখনই প্রার্থনা করো, যখনই আপনি প্রার্থনাতে ডিক্লেয়ার করলেন আমি সুস্থ, আমার বাড়িগুলি হবে, আমার গাড়ি হবে, বিশ্বাস করিও যে তাহা পাইয়াছ, তাহা হইলে তোমার জন্য তাহাই হইল। 4D। Amen. আপনি মনে মনে চিন্তা করেন, মনে মনে শুয়ে অনেকে লাখ টাকা চিন্তা করে না, একটা কথা আছে না বাংলায়, ছেঁড়া কথায় শুয়ে একেবারে রাজবাড়ি চিন্তা করে। ওই চিন্তা করলে কোনো কাজ আসবে না। কিন্তু আপনাকে জানতে হবে, নলেজ। এই জন্য ওই ইফিসিওতে, সরি, প্রথম তিমথিওতে শ্রমিক যেখানে বলছে স্টাডি, দ্বিতীয় তিমথিও বোধ হয় নাকি, না প্রথম তিমথিও, স্টাডি পড়েন। 2 Timothy 2:15. 2 Timothy 2:15 পড়ো, স্টাডি। Amplified Classic says, study and be eager. স্টাডি অ্যান্ড বি ইগার, মানে আপনি পড়বেন এবং ইগার হবেন। আমি কি করি? আমি এই সমস্ত কথা আপনাদের বলি কি করে? এই যে যখনই সুযোগই হয়, একাধ সময় এখন একটু পাচ্ছি না, কিন্তু আমি আপনাদের বলেছি এই এখন জুম শেষ হবে, হয়তো একটু পরে যদি কোনো কাজ থাকে সেগুলো করব, করে এক্সারসাইজে যাব, এসে স্নান করে খাবো, খেয়ে তো মাঝে মাঝে ইচ্ছা করে শুয়ে পড়ি, হয়তো একাধ দিন একটু শুই। স্টাডি, স্টাডি। কত ঘন্টা স্টাডি? এখন আপনি বলবেন ও আপনার তো সুযোগ আছে। আপনি অন্তত, আমি নাহলে যদি 4 ঘন্টা করতে পারি, আপনি অন্তত আধা ঘন্টা তো করতে পারেন। কি সম্ভব না? সম্ভব না? সম্ভব। কার কাছে Uncle, সম্ভব সম্ভব। না সেই হাত তুলুন। যদি আধা ঘন্টাও না করতে পারেন স্টাডি, তারা হাত তুলুন। লজ্জা নাই। হতে পারে আপনি বিভিন্ন ভাবে ব্যস্ত। স্টাডি। এই জন্য কিভাবে প্রার্থনা করছে যিশু? যোহন 11 আমার লাস্ট পয়েন্ট। যোহন 11 লাসারকে গিয়েছে, সেখানে গিয়ে 41 পদ পরে যিশু উপরের দিকে চক্ষু তুলিয়া কহিলেন, পিতাও তোমার ধন্যবাদ করি, মানে প্রশংসা করলেন যে তুমি আমার কথা শুনিয়াছ। কেন? কারণ আমি তোমার বাক্য অনুসারে প্রার্থনা করিয়াছি। 1 করিন্থীয় 15 মৃত্যু জয়ে কবলিত হইল। মৃত্যুর হুল কোথায়? পাপ, পাপের বল ব্যবস্থা। তাই
তুমি আমার কথা শুনিয়েছ, আর আমি জানিতাম তুমি সর্বদা আমার কথা শুনিবে। এই হলো 4D। কারণ আপনি বাবার ভালোবাসা বোঝেন এমন ভাবে যে হোয়াট এভার ইউ ডিক্লেয়ার, আপনি যা ডিক্লেয়ার করেছেন, ইটস এ ডান ডিল। ধন্য যিশু, যিশু নামে চাই। আমেন। আপনাকে Amen. আশীর্বাদ দিল এই বাক্য, Yes, sir. কালকের থেকে টোটালি ডিফারেন্ট, আমেন তাই না? আমেন। হ্যাঁ হ্যাঁ। Yes. আশীর্বাদ দিল। কেউ আশীর্বাদ পেলেন? সত্যি কথা, যদি না পান হাত তুলবেন না, দেখি না কতজন আশীর্বাদ পেয়েছেন, হাত তোলেন। বিশ্বাস করি সকলেই পেয়েছেন, অনেকে হয়তো হাত তোলেন না, কিন্তু এটা হাত তুলতে কেন বলি জানেন? আসলে আমি আপনাদেরকে বলেছি, অনেক সময় আমরা অনেকে মনে করি কি আমরা কেন হাতটা তুলবো, ওই যে, কারণ হাত তুলছেন আপনি ঈশ্বরকে গৌরব দেওয়ার জন্য, 1 নম্বর। ওই যে একটা গল্প বলেছি না, গল্প না, একেবারে সত্য ঘটনা। মারাত্মক প্রচারক কেনেথ হেগিন সাহেব প্রচার করছেন, মারাত্মক প্রচারক কেনেথ হেগিন সাহেব প্রচার করছেন। কেনেথ হেগিন সাহেব বললেন যে কে কার বিরুদ্ধে কথা ধরে রেখেছে, কে কার এই করে নাই, এই সমস্ত সেই সমস্ত দাঁড়াও। প্রচারক বলছে যে তার জন্য আবার স্পেশাল একটা বসার জায়গা সেই প্রচারকদের, যারা বড় বড় প্রচারক। প্রচারক বলছে যে প্রভু, এটা প্রাইভেটলি ডিল করা যায় না, এইরকম লোকে দাঁড়াবো আমি, ওই সমস্ত লোকরা কি মনে করবে? কিন্তু তিনি দাঁড়ালেন, কেনেথ হেগিন এসে প্রার্থনা করলেন। ফলে রেজাল্ট হলো কি জানেন? তিনি এরপরে একটা চার্চে যার সঙ্গে এক পালকের মানে ক্ষমা করতে পারছিলেন না, কারণ পালক তার সম্বন্ধে খুব খারাপ কথা বলেছে, যেই উনি ক্ষমা করে দিলেন, কয়েক মাস পরে সেই পালক তাকে তার চার্চে ডেকেছে প্রচার করতে। এক প্রচারে $50,000 দিয়েছে। আজকের যে প্রচার আর গতকালকের প্রচার, আকাশ আর কি, মানে গতকাল থেকে আরো ভালো উপরের প্রচার নাকি না? Yes, uncle. গতকাল থেকে একই সাবজেক্ট, কিন্তু গতকাল থেকে কি আরো উপরের প্রচার না নিচের প্রচার? সবাই বলে। এই যে থাকি, আই এম এ ব্যাকস্লাইডার, স্মিথ উইগেলসওয়ার্থ বলেন। আমি গতকালকে যে কথা বলেছি সেই কথা যদি আজও মানে সেইভাবে বলি, গতকালকের যে বিশ্বাস, সেই বিশ্বাসে যদি আমি থাকি, আই এম এ ব্যাকস্লাইডার। আপনি ওই ক্লাস 5-এই প্রমোশন 6-এ উঠছে না, 5-এই থেকে যেতে হচ্ছে। পঁচাত্তর না 72 শ্রমিক, যে সেখানে কি বলছে? দ্য প্রমোশন কামস, ইংলিশ বাইবেল, দ্য প্রমোশন কামস not 70, from the south. 75, 72, 75, 75. 6. The promotion comes not from the south, not from the west, not from the east. নর্থটা বলে নাই। এন্ড বাইবেল বিশারদরা মনে করে নর্থ হলো ঈশ্বরের সিংহাসন, ফ্রম দ্য গড। আপনার প্রমোশন আসবে অলওয়েজ উপরে। আজকে যে অবস্থায় আছেন আপনি কালকে এই অবস্থায় থাকবেন। টুমরো ইউ আর গোয়িং হায়ার। Amen. কতজন বিশ্বাস করি যে আজকে যে অবস্থায় আছি কালকে এই অবস্থায় থাকবো না, কালকে এর থেকে অনেক উপরে চলে যাব, আমেন পরশুদিন আরো উপরে। আমেন। কেন? কারণ যিশু কোথায় আসবে? মধ্যাকাশে। তো ওই পর্যন্ত যদি আমরা আগিয়ে না যেতে পারি, আমি যে যিশুকে ভালোবাসি, ওইদিকে বর আমাকে ভালোবাসছে, মেয়েটা ভালোবাসা বলে, আমি মুখে বলে ভালোবাসি, কিন্তু সম্পূর্ণ হচ্ছে না। যখন সম্পূর্ণ না হয় আর সেইখানে যদি বিয়ে হয়, তাহলে অশান্তি।
মেয়ে বলবে আমি তো তোমাকে সম্পূর্ণভাবে ভালোবাসি নি, কিন্তু যদি সম্পূর্ণ ভালোবাসা হয় তখনই আগমন হয়ে যাবে। কারণ মণ্ডলী বুঝছে যিশু বর, মণ্ডলী মেয়ে কন্যা। মণ্ডলী যদি যিশুর ভালোবাসা, যিশু যে ভালোবাসেন, এই ভালোবাসাটা যদি ওই মণ্ডলী মানে মেয়ে যদি ভালো করে বুঝতে পারে যে সত্যি এই লোকটা আমাকে এত ভালোবাসে, এইটা যদি বুঝতে পারে তখনই আগমন। কিন্তু আমরা বুঝতে পারি না, আমরা মুখে মুখে বলি, ও মনে মনে হাসি। ঈশ্বর হাসিটাও দেখেন, মনে হাসবেন। ওই যে দেখালো আদি পুস্তক 18 অধ্যায়, সারা মনে মনে হাসলো কেন? সারা তো হা হা করে হাসে নাই, মনে মনে হাসছে। কোনো কিছু কি ঈশ্বরের অসম্ভব? আমাকে বলতে দিলে আপনার ঘন্টা পারিয়ে যাবে, আপনারা খাওয়া দাওয়া হবে না রাতে। সুতরাং থ্যাংক ইউ, প্রেজ গড। কারণ ঈশ্বর, জীবন্ত ঈশ্বরের আপনি সেবা করেন, তার অসাধ্য কিচ্ছু নাই। আমি যদি এইভাবে বাইবেলটা বুঝতাম যে আমার মুখের কথায় এত পাওয়া, আমি যা ভয়, মানুষ ইয়োব বলেছে যে যা ভয় করে তার জন্য তা ঘটে, কোনোদিন কোনো কিছু ভয় করতাম, এখন আর ভয় করতাম। আমি ডিক্লেয়ার করি, আপনি হিলিং ভার্স ডেইলি দুবেলা পড়েন, ডিক্লেয়ার করেন, আপনি সুস্থ হয়ে যাবেন। আপনার টাকা পয়সা আমেন। দরকার, বাড়ি ঘর দরকার, টাকা পয়সা লোন পরিশোধ করা দরকার, বাইবেলের বাক্যগুলা খোঁজেন, না পেলে আমাকে বলেন, আমি আপনাকে খুঁজে বার করে দেব। আপনি ওইগুলা 2 বেলা প্রতিদিন মুখ দিয়ে জোরে জোরে পড়েন, নিজের কানে শোনেন, পড়তে থাকেন, 6 মাস পড়েন, 3 মাস পড়েন, 1 মাস পড়েন, আপনার জন্য এটা হবেই। আমি নিজে এটা পড়ি। আমেন। আমেন। ধন্য যিশু। তাহলে আমরা হাইয়েস্ট ফিজিশিয়ানের কাছে আসছি। যোহন 6 অধ্যায় কি বলছে? ডক্টর জিজাস কি প্রেসক্রিপশন দিয়েছেন? প্রভুর ভোজের দিকে আগাচ্ছি। ডক্টর জিজাস প্রেসক্রিপশন দিয়েছেন যে মানে রোগ সুস্থ হচ্ছে না, ডাক্তার বলে দিয়েছে যে অসম্ভব, এই রোগ সুস্থ হবে না, মারা যাবে, বেশি দিন বাঁচবে না, হাতের ব্যথা যাবে না, বা ও এই রকম প্রবলেম, ওই হার্টের প্রবলেম, এগুলো যাবে না। তখন ডক্টর জিজাজের কাছে, মানে কারণ এত বড় স্পেশালিস্ট আর নাই, বড় হাসপাতাল স্বর্গে, সেইখানে গেলাম, গিয়ে বললাম যে দেখো প্রভু, ডায়াবেটিস তো জগতের ডাক্তার সুস্থ করতে পারে না, ব্লাড প্রেশার তো জগতের ডাক্তার সুস্থ করতে পারে না, কিডনির প্রবলেম, হার্টের প্রবলেম এরা সুস্থ করে মাত্র টেম্পোরারি, যে কোনো রকমের রোগ পীড়া ব্যাধি এরা সুস্থ করে টেম্পোরারি, মনে করেন সুস্থতার কথা। যে কোনো লোন টোন, একবার যাদের লোন আছে টাকা পয়সা, এরা তো করতে পারে ম্যাক্সিমাম টেম্পোরারি, ব্যাংকরা দিচ্ছে টেম্পোরারি রিলিফ। আপনি প্রতি মাসে মাসে টাকা দিচ্ছেন, শোধ করছেন, যার জন্য ব্যাংক দিচ্ছে টেম্পোরারি রিলিফ। আপনি ব্যাংকের ইন্টারেস্ট দিচ্ছেন, তার মানে এই ইন্টারেস্ট আপনি আর জীবনে ফেরত পাচ্ছেন না, এটা আপনার জন্য লোকসান। ঈশ্বর বলছেন আমি তোমাকে দ্বিগুণ করে দেব। যিশাইয়া 61 অধ্যায় 2 পদ। ডক্টর জিজাস বললেন কি, যে তুমি একটা কাজ করো, আমি সেই জীবন্ত খাদ্য, যেটা খাবে মরবে না, অনন্তকাল জীবিত থাকবে। আমার মাংস প্রকৃত ভোগ্য, প্রকৃত পানীয়। তুমি আমার মাংস খাও, আমার সঙ্গে আছো, আমি তোমার সঙ্গে আছি। ডাক্তার যদি সঙ্গে থাকে, আপনাকে আমাকে ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট করতে হয়, আপনাকে আমাকে ব্যাংকের সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট করতে হয়, আপনাকে আমাকে বাড়িঘর কেনার জন্য রিয়েল এস্টেট এজেন্ট মানুষের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট করতে হয়। আর তিনি যদি প্রভুর ভোজের মাধ্যমে তিনি বলেন আমি তোমার মধ্যে আর তুমি আমার মধ্যে, তাহলে চিন্তা করতে পারেন আপনার প্রবলেম সলভ না সলভ না? কি সলভ না সলভ না? Solved. Already done. ডক্টর জি ইজ অন দ্য বোর্ড। ওই যে বললাম না, 2019 সালে আমি যখন আয়ারল্যান্ড থেকে আপনার টরন্টো আসছি, প্লেনের মধ্যে একজন পেশেন্ট ভীষণ অসুস্থ, এবং প্লেনের পাইলট বারবার অ্যানাউন্স করছে যে কোনো কেউ আছো নাকি, কোনো ডাক্তার কেউ নাই। তাকে স্পেশালি নিয়ে গেল, প্লেনের পাইলট টরন্টো এয়ারপোর্টকে ফোন দিয়ে দিল আমাদের, তাদের প্লেনে একটা বড় মানে পেশেন্ট আছে, ইমিডিয়েটলি যেন একেবারে
অ্যাম্বুলেন্স বন্ধ মানে রেডি রাখে, এয়ারপোর্টে নামার সঙ্গে সঙ্গে তাকে হাসপাতালে ট্রান্সফার করতে হবে। আমি একটু হাঁটতে গেলাম, হঠাৎ করে দেখলাম লোক মহিলা এইরকম হচ্ছে, মানে কষ্টে। আমি বললাম, আমি কি তোমার জন্য একটু প্রার্থনা করতে পারি? কি, হ্যাঁ করো। ইনস্ট্যান্টলি সুস্থ হয়ে গেল, হাসতে হাসতে নামলো, অ্যাম্বুলেন্স করে না। ডক্টর জিজাস ওয়াজ অন বোর্ড, এন্ড ডক্টর জিজাস ইজ অন বোর্ড টুডে। আজকেই প্রভু যিশু আমাদের মধ্যে অন্তরে। হালেলুইয়া, ধন্য যিশু। প্রার্থনা তো হয়েই গেল। প্রভু, আমি তোমার ধন্যবাদ করি, তোমার গৌরব করি যে তুমি আমার প্রার্থনা শুনিয়াছো। তোমার বাক্য অনুসারে, তোমার বাক্যের আশীর্বাদ আমার উপরে, আমার পরিবার, আমার সমস্ত ভাই বোন, এই প্রিয় যে ভাই বোন তাদের পরিবারের উপরে, প্রত্যেকের লাভড ওয়ান্স এর উপরে, সকলের ভালোবাসার যারা পাত্র, যারা ফেসবুকে শুনছে, ইউটিউবে শুনছে, প্রত্যেকের পরিবার, প্রত্যেকের উপরে, প্রত্যেকের ভালোবাসার জনের উপরে, বন্ধু বান্ধবের উপরে পিতা প্রভু যিশু নামে এর আশীর্বাদ বর্তুক। ধন্য যিশু, আমি জানি, আমি তোমার ধন্যবাদ করি যে তুমি আমার প্রার্থনা সর্বদা শুনিয়া থাকো। ধন্য যিশু, যিশু নামে চাই। And all God's people say, আমেন। এই হলো প্রভুর ওদের প্রার্থনা। ও প্রভু গো, আমি কত কষ্ট, প্রভু। 3D, we are no more in 3D, 4D, গভীরতা, প্রেমের গভীরতা বুঝি। ওখানে 4টা জিনিস, লেংথ, এফিসীয় 3 অধ্যায়, লেংথ, হাইট, উইথ। অনেক খ্রিস্টিয়ানরা বোঝে, দ্যাট ইজ দ্য ওল্ড টেস্টামেন্ট। 4D ইজ দ্য নিউ টেস্টামেন্ট। কারণ এইখানে, কারণ তিনি জগৎকে এমন প্রেম করিলেন যে আপনার একজাত পুত্রকে প্রদান করিলেন, যে কেহ তাহাতে বিশ্বাস করে সে অনন্ত জীবন পায়, কিন্তু বিনষ্ট না হয়। আমেন। আসুন, হালেলুইয়া, ধন্য যিশু, হালেলুইয়া, ধন্য যিশু, হালেলুইয়া, ধন্য যিশু। গ্রহণ করি, তিনি আমার মধ্যে, তার ওষুধ খাই। ডক্টর জিজাস প্রেসক্রাইব করেছেন। ডক্টর জিজাস প্রেসক্রিপশন দিয়েছেন। এই প্রেসক্রিপশন আপনার শুধু হিলিং এ না, আপনাকে বাড়ি, গাড়ি, টাকা পয়সা, লোন পরিশোধ, শান্তি, সর্বপ্রকার শান্তি দেবেন। কারণ তিনি যখন আমার মধ্যে, আপনার মধ্যে, তখন কি বলেছেন? উঠেই তোমাদের শান্তি হোক। হালেলুইয়া, ধন্য যিশু, হালেলুইয়া, ধন্য যিশু, হালেলুইয়া, ধন্য যিশু। আসুন আমরা গ্রহণ করি। কারণ কি? রক্তটাই প্রবলেম ক্রিয়েট করে। ডাক্তাররা রক্ত টেস্ট করে, তাই আমরা এই রক্ত নিয়ে নিলাম, ব্লাড ট্রান্সফিউশন হয়ে গেল। ধন্য যিশু। অঙ্কুর দাস, প্রার্থনা করো, প্রভুকে ধন্যবাদ দাও সমস্ত এই আশীর্বাদের জন্য। প্রভুর ভোজের আশীর্বাদ, আজকের বাক্যের আশীর্বাদের জন্য ধন্যবাদ দাও। অঙ্কুর দাসের মাইক খুলে দাও। ও, কোহস্ট করে দিয়েছো, মাইক খোলো। স্যার, আমি করছি প্রার্থনা, কারণ আমি ড্রাইভিং করছিলাম, আমি আপনার প্রচার শুনছিলাম, গাড়ি চালাচ্ছিলাম, তাও আমি করছি স্যার। আমি গাড়িটা সাইড করেছি একদিকে। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। দেখেন কতখানি ইচ্ছা, ড্রাইভিং করছে কিন্তু প্রচার শুনছে। আমাদের ভেতরে অ্যাডলি আছে, হাসপাতালে কাজ করছে, এই জন্য তাকেই হচ্ছে, কিন্তু কানের ভেতরে ওটা লাগিয়ে রাখছে, কাজ করছে। প্রেজ গড। থ্যাংক ইউ অঙ্কুর, গো অন। থ্যাংক ইউ জিসাস, থ্যাংক ইউ জিসাস, থ্যাংক ইউ জিসাস। প্রভু তোমায় ধন্যবাদ করি, ধন্যবাদ করি। মহান ঈশ্বর, পবিত্র পিতা, হোলি স্পিরিট, তোমাকে ধন্যবাদ করি।
তোমার মহানামে ধন্যবাদ করি। থ্যাংক ইউ ফাদার, থ্যাংক ইউ জিসাস, থ্যাংক ইউ সন, থ্যাংক ইউ হোলি স্পিরিট। আমি তোমার গৌরব করি পিতা, আমি তোমার প্রশংসা করি, আমি তোমার মহিমা করি। প্রভু, আরেকটি সুন্দর সন্ধ্যায় আমরা সবাই সবাই মিলে একত্রিত হয়েছি, তুমি আমাদেরকে আশীর্বাদ করছো, আমি তোমাকে ধন্যবাদ করি। আমি জানি পিতা, যেখানে সবাই মিলে একচিত্রে সবাই যখন উপস্থিত থাকে, সেখানে তুমি উপস্থিত থাকো পিতা। আমি জানি পিতা যে এখন তুমি আমাদের মধ্যে উপস্থিত আছো, এই পিওজি মিনিস্ট্রিতে তুমি উপস্থিত আছো পিতা। ইয়েস লর্ড, আই নো ইউ আর প্রেজেন্ট ওভার হিয়ার। ইউ টাচ ইউর পিওর সোল টু ইচ এন্ড এভরিওয়ান সোল ইন দ্য নেম অফ জিসাস, হালেলুয়া। থ্যাংক ইউ ফাদার, থ্যাংক ইউ সন, থ্যাংক ইউ হোলি স্পিরিট। প্রভু, তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ করি এমন একটি সুন্দর সন্ধ্যার জন্য পিতা। তোমাকে অসংখ্য ধন্যবাদ করি আমাদের পালক পিতার এমন সুন্দর বাক্যের জন্য পিতা, যা আমাদের আত্মিক ক্ষুধাকে প্রতিনিয়ত, প্রতিদিন, আমাদের এই ক্ষুধা তৃষ্ণাকে মিটায়। প্রভু, তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ করি তুমি এত সুন্দর একটি বাক্য দেওয়ার জন্য। প্রভু, তোমাকে ধন্যবাদ করি এই প্রত্যেকটি পিওজির পিওজির উপস্থিত সমস্ত মন্ডলীর সব ভাই এবং বোনকে পিতা। আমি জানি না পিতা আজকে কে বা কারা তাদের কি সমস্যা নিয়ে এসছে পিতা। আমি তোমার কাছে তাদের সেই প্রত্যেকের সমস্যা তোমার হস্তে রাখি পিতা। তুমি তাদেরকে আশীর্বাদ করো পিতা, এই বাক্যের মাধ্যমে তাদের জীবনে যেমন ক্ষুদ্র বিচি নয় পিতা, তাদের যেন শত গুণ ফল তারা লাভ করে পিতা। ইয়েস লর্ড, ইউ অনলি নো, and each and everyone who present over here, they only know their personal problems and grief, whatever they have. You shower your blessings onto them, each and everyone, so that they can be blessed through your soul. Yeah, thank you Lord, thank you Father, thank you Son, thank you Holy Spirit. তোমায় ধন্যবাদ করি, তোমার প্রশংসা করি, তোমার তোমার গৌরব করি পিতা। তুমি আজ যে বাক্য আমরা পেলাম পিতা, সে বাক্য যেন আমাদের জীবনে শত শত গুণ ফল দেয় পিতা। ধন্যবাদ করি পিতা, তোমার গৌরব করি, তোমার প্রশংসা করি। ও পিতা, আমি জানি পিতা তুমি এখানে উপস্থিত আছো, তুমি প্রত্যেকটা হৃদয়কে, প্রত্যেকটা মননকে তুমি ছুঁয়ে দাও পিতা, তুমি আশীর্বাদ করো পিতা। তোমার আমাদের এই পিওজির প্ল্যাটফর্ম যেন আরো দিনকে দিন আরো বৃদ্ধি করে, শুধু শতগুণে নয়, হাজার সহস্র গুণে যেন বৃদ্ধি করে পিতা। ও থ্যাংক ইউ জিসাস, থ্যাংক ইউ সন, থ্যাংক ইউ ফাদার, থ্যাংক ইউ হোলি স্পিরিট। আমি তোমার গৌরব করি পিতা, আমি তোমার প্রশংসা করি, আমি তোমার মহিমা করি। সকল গৌরব প্রশংসা মহিমা তোমার পিতা। আমি তোমার কাছে এই প্রার্থনা রাখলাম নাসরতি প্রভু যিশুর নামে। তুমি আমার এই প্রার্থনা নাসরতি প্রভু যিশুর নামে শ্রবণ গ্রাহ্য করো। আমেন, 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 আমেন। আমেন, আমেন। সুতরাং হয়ে গেল। রক্সি, তুমি মিস করো নাই কিছু? রক্সি আছে এখন? তুমি মিস করো নাই রক্সি? থ্যাংক ইউ ফর দ্য প্রেয়ার। Hallelujah. প্রেইজ গড। থ্যাংক ইউ স্যার। রক্সি বরং আরো হায়ার লেভেলের প্রচার শুনবে। Thank you, sir. Sir, please bless, sir, please pray for me so that I can be a part of my life. আমি যেন প্রভুর আমি যেন প্রভুর কাজে লাগতে পারি স্যার। খালি ডোন্ট ব্লেস যে আমি আমার চাকরিতে উন্নতি করব তা নয় স্যার, আপনি আমাকে আশীর্বাদ করুন, আমি যেন আর্থিকভাবে বৃদ্ধি পেতে পারি, আমি যেন প্রভুর রাজ্যের কাজে নিজেকে সমর্পিত করতে পারি। গীতসংহিতা 37:4, সদাপ্রভুতে আমোদ করো, কারণ তিনি তোমার মনোবাঞ্ছা পূর্ণ করিবেন। আমেন। হয়ে গেল। বিচি লাগিয়ে দিলাম, ফল উৎপন্ন হবে। কিন্তু ওই যে 3D-তে হো হালেলুয়া, ধন্য যিশু, প্রার্থনা করো, কান্নাকাটি, প্রভুর কাছে শান্তি পাই। প্রভু তুমি বলেছো, তোমার কাছে বলে আরে শান্তি অলরেডি গিভেন। যিশু উঠেই বলেছেন তোমার শান্তি হোক। ওল্ড টেস্টামেন্ট ইজ ইন 3D। 4D-তে বলছে যে তোমাকে শান্তি দিয়ে দিয়েছি, তুমি আমার প্রশংসা করো, প্রশংসা করো। সমস্ত দরজা খুলে যাবে পৌলশীলের মতন, সব দরজা কারাগার খুলে যাবে। তোমার কাছে লোকেরা দৌড়ে আসবে কি করিতে হবে। তারপরে যারা তোমাকে কষ্ট দিয়েছিল তারা এসে বলবে প্লিজ প্লিজ আপনারা ছাড়। প্রেরিত 16 অধ্যায় পড়ে দেখি, প্লিজ প্লিজ বলা শুরু করেছে। কেন? পৌলশীল বলছে আমরা রোমিও, আপনি বলছেন আমি স্বর্গের বাসিন্দা, আমি স্বর্গের সিটিজেন। আমরা হয়তো বলি আমেরিকা কানাডার সিটিজেন, তার থেকে বড় সিটিজেনশিপ আমাদের। আপনার, আপনি ইন্ডিয়া বাংলাদেশে থাকতে পারেন, কিন্তু আপনার সিটিজেনশিপ স্বর্গ। তখন এসে শয়তান বলছে প্লিজ প্লিজ, শয়তান পালিয়ে গেল, আপনি বিজয় পেয়ে চলে আসেন।
বাইবেলে আছে, সদাপ্রভু বীরের মতন আসে। আমরা ঈশ্বর দ্বারা বীরের কর্ম, আপনি বীরের কর্ম, কোনো অর্ডিনারি কর্ম না। ব্লেসড। কে প্রার্থনা করে 121 গীত পড়ে সমস্ত প্রার্থনা করে সমস্ত শেষ করবেন? অফার ইজ ওপেন। কেউ উদ্দীপ্ত এই সমস্ত বাক্যে 121 গীত পাঠ করে? ঈশ্বরের মহান ঈশ্বর, তোমার ধন্যবাদ করি, প্রশংসা করি, গৌরব করি, মেহমান করি। তোমারই গৌরব করি প্রভু, যে তুমি আমাদেরকে প্রত্যেককে তোমার এই পার্লামেন্টের মধ্যে দিয়ে তোমার পবিত্র বাক্য দ্বারা আমাদেরকে যে জ্ঞান দিলে, যে শিক্ষা দিলে প্রভু, সে জ্ঞান মানে পরিপূর্ণ করলে প্রভু, আমরা তা বুঝতে পেরেছি প্রভু। হ্যাঁ প্রভু যিশু, আমাদের সেই বিশ্বাস 4D লেভেলের হওয়া উচিত প্রভু। তুমি তা বোঝাতে সাহায্য করলে, কারণ আমরা আর সিঁড়ির মধ্যে থাকতে পারি না, কারণ প্রভু যিশু তোমার আগমন সন্নিকট। আর প্রভু তুমি আমাদের সর্বদা সহবর্তী আছো, তাই আমাদের কোনো ভাবনা নেই, কোনো চিন্তা নেই। আমাদের সমস্ত ভাবনা চিন্তার ভার তোমার উপর দিয়েছি, কারণ প্রভু তুমি সর্বদা আমাদের জন্য চিন্তা করে থাকো। ধন্যবাদ করি প্রেমময় প্রভু, যে তুমি আমাদের প্রত্যেকের আয়ুর পরিমাণ পূর্ণ করেছো। তোমারই কত সকল দ্বারা আমরা প্রত্যেকে সুস্থ আরোগ্যপ্রাপ্ত হইয়াছি। আমরা এখানে যতজন উপস্থিত আছি প্রভু, আমরা প্রত্যেকে তোমার পবিত্র রক্ত, পবিত্র দেহ ভোজন করেছি, এবং জগতের জীবনে যা কিছু প্রয়োজন সমস্ত কিছু পেয়ে গিয়েছি প্রভু। তাই জন্য তোমায় ধন্যবাদ দিই প্রভু। প্রভু যিশু, তুমি আব্রাহামকে যে আশীর্বাদ করেছিলে প্রভু, সেই একই আশীর্বাদ যিশু নামে আমরা প্রত্যেকে গ্রহণ করছি প্রভু। এই আশীর্বাদ আমাদের জন্য, যা কিছু তোমার প্রভু তা আমাদেরও প্রভু। আমরা তোমার ধন্যবাদ করি, তোমার প্রশংসা করি, গৌরব করি। তারপরে আমার পিতা যিশু নামে বিনতি প্রার্থনা করি যে তুমি আমাদের প্রত্যেককে তোমার রাজ্যের জন্য ব্যবহারের যোগ্য করে তোলো। তোমার পবিত্র জ্ঞানে পরিপূর্ণ করো, আমাদের হৃদয় চক্ষুকে আলোকময় করো প্রভু। হ্যাঁ প্রভু যিশু, আমরা এতদিন বুঝতাম না সে গভীরতা কি, আমরা শুধু বুঝতাম প্রশস্ততা, উচ্চতা, দীর্ঘতা বুঝতাম, কিন্তু গভীরতা কি আমরা বুঝতাম না। কিন্তু তোমার পবিত্র বাক্যের প্রতি দিয়ে তুমি সেই গভীরতা বুঝতে সাহায্য করলে প্রভু। তাই প্রভু তোমার ধন্যবাদ করি, প্রশংসা করি প্রভু। প্রভু যিশু, আমরা সেই সৎ সৎ জ্ঞান বৃক্ষ আমাদের জীবনে যেন থাকুক, আমরা যেন জীবন বৃক্ষ পাই প্রভু। তাই তোমার ধন্যবাদ করি, প্রশংসা করি। জ্ঞান তুমি দিলে প্রভু, আর তুমি তোমার বাক্যের মধ্যে দিয়ে প্রতিজ্ঞা করেছো 3 জন 2 পদে, যেন আমরা সর্বদা সুস্থ কুশল প্রাপ্ত থাকি। আমরা নাসরিত যিশু নামে প্রত্যেকে সুস্থ কুশল প্রাপ্ত আছি এবং থাকবো। আমেন। তোমার ধন্যবাদ করি, ধন্যবাদ করি প্রভু, তোমার পবিত্র নামের গৌরব করি। তুমি সর্বশক্তিমান, সর্বমস্ত পাতালের মহান ঈশ্বর, তোমার দয়া অনন্তকাল স্থায়ী, তোমার বিশ্বস্ততা আমেন। পুরুষে পুরুষে স্থায়ী। তাই আমরা তোমার এই কৃতজ্ঞতা জানাই, তোমার চরণে প্রণিপাত করি প্রভু। যে আমরা মুখে স্বীকার করছি, তাই বিশ্বাস করছি যে প্রভু যিশু তুমি আমাদের জীবনের প্রভু। জগতের পাপ, মন্দতা, অভাব, অনটন, রোগ, পীড়াব্যাধি কোনো কিছু আর আমাদের জীবনের প্রভু না। তাই আমরা শুধুমাত্র তোমারই গৌরব করি, তোমারই স্তুতি করি, তোমারই আরাধনা করি। সমস্ত মহিমা শুধুমাত্র প্রভু তোমাকেই দিই, সমস্ত গৌরব তোমাকেই দিই। ধন্য যিশু, প্রার্থনা ত্রাণকর্তা, উদ্ধারকর্তা, মুক্তিদাতা প্রভু যিশুর নামে চাই, আমেন। আমেন। এই প্রচার বারবার শুনবেন, যদি সম্ভব হয় আপনাদের। আমি বলবো অন্তত বেশ কয়েকবার শুনবেন প্লিজ। পড়ো পড়ো পড়ো। আমি 121 পর্বতগণের দিকে চক্ষু তুলিব, কোথা হইতে আমার সাহায্য আসিবে। সদাপ্রভু সদা হইতেই আমার সাহায্য হইছে। তিনি তিনি আকাশ ও পৃথিবীর নির্মাণ নির্মাণ কর্তা। তিনি আমার করেন। চরণ বিচলিত হইতে দিবেন না, আমার রক্ষক ধরিয়া পড়িবেন না। দেখো, যিনি ইসরায়েলের রক্ষক, তিনি ধরিয়া পড়েন না, নিদ্রা যান না। সদাপ্রভুই আমার রক্ষক, সদাপ্রভুই আমার ছায়া। তিনি আমার দক্ষিণ পার্শ্বে। দিবসে সূর্য আমাকে আঘাত করিবে না, রাত্রিতে চন্দ্রও করিবে না। সদাপ্রভু আমাকে সমস্ত অমঙ্গল হইতে রক্ষা করিবেন। তিনি আমার প্রাণ রক্ষা করিবেন। সদাপ্রভু আমার বাহিরে যাওয়া ও আমার ভিতরে আসা রক্ষা করিবেন, এখনো অবধি, চিরকাল পর্যন্ত, আমেন। হে আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পবিত্র করি আমার নাম। তোমার রাজ্য আইসুক, তোমার ইচ্ছা সিদ্ধ হোক, যেমন স্বর্গে তেমনি পৃথিবীতেও হোক। আমাদের প্রয়োজনীয় খাদ্য আজ আমাদিগকে দাও, আর আমাদের অপরাধ সকল ক্ষমা করো, যেমন আমরাও আপন আপন অপরাধীকে ক্ষমা করিয়াছি। আর আমাদিগকে পরীক্ষাতে আনিও না, কিন্তু মন্দ হইতে রক্ষা করো, কারণ রাজ্য, পরাক্রম ও মহিমা যুগে যুগে তোমার, আমেন। আমি এনকারেজ করি প্রত্যেকে প্রার্থনা করতে চেষ্টা করেন। প্রতীক এই গত 3 দিন যাবৎ বলছি, শুধু প্রতীক করছে ভালো, আমি প্রতীককে অ্যাপ্রিসিয়েট করছি, কিন্তু অন্যরাও আগিয়ে আসুন, মুখ খুলুন,
কার কাছে মুখ খুলছেন? প্রভুর কাছে। কে গৌরবান্বিত হচ্ছেন? ডেভিড আচারিয়া? আপনি? না, ঈশ্বর। মুখ খুলুন। শয়তান মুখটাকে বন্ধ করতে চেষ্টা করে, কিন্তু পৌল শিলের সব জায়গায় বেঁধে রেখেছে, মুখটাকে রাখতে পারে। ওই মুখ দিয়ে প্রশংসা করে সমস্ত মানে সব ছিঁড়ে বেড়ে শেষ করে দিল, খালি মুখটা খোলা ছিল। সুতরাং মুখটা খুলুন। আমেন। দেখি কতজন আমেন বলেন। আমেন। আমেন 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 কালকে এই আমেন দেখা যাবে। ধন্যবাদ যিশু, হালেলুয়া। হ্যাঁ, তোমরা টেক ওভার করো, হাফিজ।